জেফ্রি এডওয়ার্ড এপস্টেইন। আজকে আবারও একটি নতুন এপিসোড নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। কেন এই এপস্টেইনকে নিয়ে এত তোলপাড় সারা পৃথিবী? এ তো কোনো যুদ্ধ বা বিশ্বযুদ্ধের অংশ নয়, তাহলে কেন এত আলোচনা একটা কারণে। এই এপস্টেইন বিখ্যাত নয়, কুখ্যাত, কিন্তু শুরুটা হয়েছিল অতি স্বাভাবিকভাবেই। অর্থাৎ আর পাঁচটা শিশুদের মতোই জন্মগ্রহণ করেছে এবং বড় হয়েছে। তবে গড গিফটেড বলে একটা শব্দ আছে না, সেই গড গিফটেডের তার যে ব্রেন অত্যাধুনিক, সেটা বলার অবকাশ রাখে না। তবে এপস্টেইনকে নিয়ে আজকে কেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশের জিওপলিটিক্যাল ভিডিও নিয়ে হাজির হচ্ছে প্রত্যেকটা মানুষ, এর গভীরে ঢুকলেই আমরা অবাক হয়ে যাব। কেন আমেরিকার খোদ কংগ্রেসেই এর বিরুদ্ধে প্রকাশ্যে তার ফাইল নিয়ে আসছে। এর ফাইলের ভিতরে কি আছে আপনারা জানলে অবাক হবেন। এই ফাইলের 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠার ফাইল নয়, 30 লক্ষ পাতার ফাইল। ভাবছেন কি আছে এই লক্ষ লক্ষ পাতার ভিতরে? শুধু এই পাতার ভিতরেই সীমাবদ্ধ নয়, এই ফাইলের ভিতরে আছে 1,80,000-এরও বেশি ছবি, আছে 2,000-এরও বেশি ভিডিও। কাদের আছে এই ভিডিওর মধ্যে? কারা আছে এই ছবিগুলোর মধ্যে? এই ছবিগুলোর মধ্যে আছে ভারতের নরেন্দ্র মোদী, আছে পাকিস্তানের শাহবাজ শরীফ, আছে বাংলাদেশের মোহাম্মদ ডক্টর ইউনুস, আছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, আছে ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। এত সব তাবড় তাবড় নেতা মন্ত্রীদের ছবি, ভিডিও আর তাদের মেলে কথা আদান প্রদান, 30 লক্ষেরও বেশি পাতার এই ফাইল প্রকাশ্যে নিয়ে এসেছে খোদ আমেরিকার সরকার। একটু এই এপস্টেইনের সম্পর্কে, এর জন্মলগ্ন থেকে তুলে ধরছি এর সম্পর্কে। জেফ্রি এডওয়ার্ড এপস্টেইন জন্মগ্রহণ করেন আমেরিকার নিউ ইয়র্ক শহরে। তিনি জাতিতে একজন ইহুদি। স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন তার বাবা মা অন্য কোনো দেশ থেকে আমেরিকায় এসেছেন এবং আমেরিকার সিটিজেনশিপ পেয়েছেন। পরবর্তীতে এই 1957 সালে জন্মগ্রহণ করেন জেফ্রি জন্মগ্রহণের পরে তিনি, তার মেধা, তার চিন্তা অত্যন্ত সুতীক্ষ্ণ। তাই ছোটবেলা থেকেই তার শিক্ষা দীক্ষা ছিল খুব গভীর। তিনি ছিলেন অঙ্ক এবং ভৌত বিজ্ঞানে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ একদম গুলে খাওয়ার মতো একজন ছাত্র, অত্যন্ত মেধাবী। তাই স্বাভাবিকভাবেই 1974 সালে মাত্র 21 বছর বয়সেই সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে একটি বেসরকারি হাই-ফাই আমেরিকার একটা বেসরকারি প্রাইভেট স্কুলে শিক্ষকতা শুরু করেন। তিনি অঙ্কে এতটাই মেধাবী ছিলেন, আর তার তৎক্ষণাৎ বুদ্ধি এবং তার চিন্তাভাবনা, কথা বলার স্টাইল যে কোনো মুহূর্তে যে কোনো মানুষকে এক লহমায় গ্রাস করে নিতে পারতেন। সেই কারণ থেকেই যে সমস্ত গার্জেনগুলো ওই স্কুলের আসতেন, তাদের সঙ্গে সম্পর্ক ছিল এপস্টেইনের একেবারে আলাদা। কিছুদিনের মধ্যেই তিনি পদোন্নতি নিয়ে একটি ব্যাংকের ম্যানেজারের কর্মচারী হিসাবে অংশগ্রহণ করেন। সেখানে ধাপে ধাপে তিনি পদোন্নতি লাভ করে এক বিশাল অঙ্কের টাকার পাহাড়ে বসে যান। পরবর্তীতে তিনি 1980 সালে জেফ্রি এপস্টেইন নামে একটি কোম্পানি খুলে বসেন এবং সেই কোম্পানির বিভিন্ন ধরনের প্রোডাক্ট ছিল। মেয়েদের সেখানে ব্রা থেকে শুরু করে মেয়েদের আকর্ষণীয় অনেক
পারফিউম তার প্রোডাক্টের আওতায় ছিল। তিনি বুঝতে পেরেছিলেন কিভাবে মানুষকে আকর্ষণ করতে হয়, কিভাবে মানুষকে নিজের কাছে টানতে হয়। সেই কারণেই তিনি আস্তে আস্তে গোটা এলাকায় বিশাল একটা পরিচিতি লাভ করে। তার কোম্পানিতে এই ধরনের প্রোডাক্টগুলো কিনতে আসতেন সারা পৃথিবীর বিভিন্ন ধরনের মডেলার, বিভিন্ন সেলিব্রিটি যারা, তারা। সেখান থেকে তার বিশাল প্রতিপত্তির ব্যবসা গ্রোথ করে। মাঝে শুরু হয় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বার সম্পর্ক। এই বন্ধুত্ব থেকে শুরু হয় তার রাজনৈতিক কার্যকলাপ। তিনি সরাসরি রাজনীতিতে না ঢুকলেও এই পৃথিবীর সমস্ত রাজনৈতিক নেতাদের সুকৌশলে তার নিজের দিকে টেনে নেন। একটা সময় এসে ৭৫ একরেরও বেশি একটি সমুদ্রের দ্বীপ কিনে নেন এবং সেই সমুদ্রের দ্বীপে তৈরি করেন বিশাল একটা রিসর্ট। এর আগের যে ভিডিওটি বানিয়েছিলাম সেখানে আপনাদেরকে বলেছিলাম সেই রিসর্ট কি নেই। সেখানে আছে বিলাসবহুল বাংলো থেকে শুরু করে আছে হেলিপ্যাড, আছে সুইমিং পুল, বার থেকে শুরু করে ড্যান্সিং ক্লাব, সমস্ত কিছু। এই সমস্ত কিছু আকর্ষণ করে, একদম মনে হয় যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। আর এই স্বর্গরাজ্যে ছুটে আসে পৃথিবীর তাবড় তাবড় নেতা। আর এই সমস্ত নেতারাই এপস্টিনকে বলে কার সঙ্গে কার সম্পর্ক করতে হবে, কোন দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কোন ডিল করতে হবে। আর মধ্যস্থতা করেন এপস্টিন। একটা সময় হয়ে ওঠেন এই গোটা পৃথিবীর ভূ রাজনীতির পিছনে থেকে চালনাকারী একজন শক্তি। এই চালক গোটা পৃথিবীর প্রত্যেকটা নেতা কর্মী থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মালিক, ইভেন ফেসবুক কোম্পানির এলন মাস্কের মতো একজন তাবড় মানুষেও তার সংস্পর্শে চলে আসে। এই টোটাল মেনটেন্স করার জন্য তিনি তৈরি করেন এই রিসর্টের ভিতরে একটি কুখ্যাত জায়গা। সেটা হচ্ছে বিভিন্ন স্কুল থেকে তুলে নিয়ে আসেন 13 থেকে 17 বছরের নাবালিকা মহিলাকে। এই নাবালিকা মেয়েদেরকে তুলে নিয়ে এসে তার এই কাজে লাগান। বুঝতেই পারছেন কি কাজে লাগাতে চেয়েছেন তিনি, কি কাজে লাগিয়েছেন। মাত্র অল্প দিনের ভিতরে তিনি গোটা পৃথিবীর পিছন থেকে চালনা শক্তি হয়ে যায়। 2005 সালে উঠে আসে এক মর্মান্তিক ঘটনা। তার নামে যৌন কেলেঙ্কারির নাম জড়িয়ে যায় এবং 2008 সালে সেখানে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরে মাত্র 13 মাস তাকে জেলে আটকে রাখা গিয়েছিল। যদিও একটা মজার বিষয়, তিনি 12 ঘন্টা থাকতেন জেলে আর 12 ঘন্টা থাকতেন তার বিভিন্ন অফিসের কাজে। এটাই ছিল তার বিলাসবহুল জেল জীবন। পরবর্তীতে বিভিন্ন আইনের ফোকর থেকে তিনি বেরিয়ে যান। এই সময় তার আবারও শুরু হয় সেই যৌন কেলেঙ্কারির মতো বিভিন্ন ধরনের মেয়ে পাচার এবং ছোট ছোট বাচ্চা, ওই 13 থেকে 17 বছরের মেয়েদেরকে ওই দ্বীপে নিয়ে এসে বিভিন্ন ধরনের কার্যকলাপ চালিয়ে যান। বলা বাহুল্য এখানে সে ওই মহিলাদের, ওই বাচ্চা মেয়েদেরকে নিয়ে এসে কী না করেছে আমরা এই ভিডিওতে সমস্ত কাহিনী তুলে ধরতে পারছি না। আগামীতে নিশ্চয়ই আপনাদের সামনে আরও একটি এপিসোড করে বিস্তারিত নিয়ে আসব। তবে আপনাদেরকে একটা কথা মাঝখানে বলে রাখা ভালো, আপনার ছেলে মেয়ে যাদেরকে মানুষ করছেন সে যে মেধাবী মানেই যে ভালো মানুষ এটা কিন্তু নয়। আমরা শিক্ষা দীক্ষাতে দেখতে গেলে সর্বপ্রথম কত মার্কস পেয়েছে এই বিচার করি, সে অঙ্কে কতটা ভালো, সে ফিজিক্সে 100তে 100 পেয়েছে কি না, এই মানদণ্ডের উপরে আমরা বিচার করি। কিন্তু এপস্টিনকে দেখে আমরা বুঝতে পারি, এপস্টিনকে দেখে আমরা শিক্ষা নিতে পারি যে ভালো রেজাল্ট, বিশাল নম্বর পেলেই সে যে পৃথিবীর ভালো মানুষ হবে, পৃথিবীর ভালো কাজে লাগবে এটা কিন্তু নয়, খারাপ কাজেও লাগতে পারে। কথায় বলে ইবলিশ শয়তানও কিন্তু বুদ্ধিমান ছিলেন, কিন্তু তার সেই বুদ্ধি কুকর্মের বুদ্ধি। সেই ইবলিশ শয়তানের আর এক রূপ হচ্ছে এই এপস্টিন। জাফরি এতটাই বাজে, এতটাই খারাপ যে এই বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে এসে এই ধরনের কাজকর্মগুলো করত। আর তিনি তো খারাপ ছিলেন, তার সঙ্গে সঙ্গে যারা ছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা বলুন,
এইরকম বয়সে এসে নরেন্দ্র মোদী যদি ওই ধরনের মেয়ে কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে যান, তাহলে ভারতের আপামর জনসাধারণ প্রশ্ন করবেন না আপনারা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার এই বিলাসবহুল জীবনযাপন, সে জেড ওয়ানের মতো একটা বিশাল পার্সোনাল জেট নিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন, আর কথায় কথায় যুদ্ধের হুঙ্কার, তার এই মেয়ে কেলেঙ্কারি আপনারা প্রশ্ন করবেন না? আপনারা জানতে চাইবেন না এই রকম বয়সে এসেও এই ধরনের নেতারা, যারা সেই দেশের নায়ক হিসাবে গণ্য, তারা যদি খলনায়ক হয়ে যায়, তাহলে আপনারা প্রশ্ন করবেন না? আপনাদের ঘরের ছেলে মেয়েদের তাদের দরদবোধ যদি না থাকে, নম্বর যদি বিশাল আকারের হয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভুরি ভুরি নম্বর, কিন্তু তার বিবেকবোধ যদি নিকৃষ্ট মানের হয়, তাহলে আপনি আপনার ছেলে মেয়েকে প্রকৃত মানুষ হিসাবে গণ্য করবেন, না একটা যন্ত্র বলে পরিচিত করবেন? হ্যাঁ, আপনার ছেলে মেয়েকে কিন্তু যন্ত্র করবেন না। আপনার ছেলে মেয়েদেরকে নিশ্চয় প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সিচুয়েশন, পৃথিবীর প্রত্যেকটা আবির্ভূত জীব থেকে শুরু করে প্রত্যেকটা গাছপালাও এই পৃথিবীর একটা অংশ, তাদের প্রতিও যদি দরদবোধ না থাকে, তাহলে আপনি জেনে রাখবেন সেই ছেলেটা আগামী দিনে আপনার কোনো কাজে লাগবে না, সেই মেয়েটা আগামী দিনে আপনার কোনো কাজে লাগবে না, আপনার পরিবেশ এলাকার মানুষের কাজে লাগবে না। তাই তো আপনার ছেলে মেয়েকে কিন্তু ওই জাফরি এপস্টিন হতে দেবেন না, এটা কিন্তু খেয়াল রাখবেন। যেহেতু এই কথাগুলো বলছি এই কারণে, জাফরি কিন্তু অত্যন্ত মেধাবী একজন স্টুডেন্ট ছিলেন। জাফরির অঙ্ক, জাফরির ফিজিক্স এতটা হাই, যেখানে সে ভুরি ভুরি নম্বর, এবং মাধ্যমিকের যে বয়স, মাত্র 16 বছর বয়সেই সে মাধ্যমিক পাশ করে গেছে, এবং অলরেডি 2 ক্লাস জাম্প করে তাকে আপার ক্লাসে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার এতটাই মেধা ছিল। তাই আপনার ছেলে, আপনার সন্তান যদি মেধা আছে মানেই ভালো মানুষ, এটা কিন্তু নয়। আপনি সবসময় খেয়াল করবেন সে সমাজের কাজে, সে মানুষের কাজে কতটুকু লাগছে। সে যদি সমাজের কাজে, মানুষের কাজে না লাগে, তাহলে এপস্টিন ছাড়া কিছুই হবে না। যে কথা বলছিলাম সেই কথায় আসি। 2008 সালে মাত্র 13 মাস জেল খেটে এই ভদ্রলোক, আমার তো ভদ্রলোক বলতে গেলেও কেমন লাগছে, এই মানুষটা মাত্র 13 মাস জেল খেটে বার হয়ে যায় আইনের ফাঁকফোকর দিয়ে। 2018 সালে সেই মিয়ামি হেয়ার নামে একটি পেপার, একটা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে পুনরায় এই কেস আবার উঠে আসে। অর্থাৎ এই কেসের জুলি নামে যে সাংবাদিক ছিলেন, জুলি জার্নালিজমের যে সাংবাদিক, তিনি এই কেসটাকে যখন তদারকি করতে শুরু করেন, তখন অবাক হয়ে যান। পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হয়ে দেখে যে এর কুকীর্তির শিকড় বহু দূরে। এর গোপন তথ্য খুঁজতে খুঁজতে তাকে শেষ পর্যন্ত 2019 সালে গ্রেপ্তার করতে বাধ্য হয় পুলিশ প্রশাসন, এবং 2019 সালের আগস্টের 10 তারিখে সে জেলের মধ্যেই রহস্যজনকভাবে মৃত্যু হয়। রহস্যজনক এই কারণে বলছি, সে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করলো ঠিকই, কিন্তু এই পৃথিবীতে রেখে গেল বৃহৎ এক খবরের ঝুড়ি, বৃহৎ এক লক্ষ লক্ষ পাতার তার ঘটানো অরাজকতার সৃষ্টির যে পেজ, সেগুলো আমাদের সামনে রেখে গেল। 1,80,000-এরও বেশি ফটো, নগ্ন ফটো সে রেখে গেছে। সে রেখে গেছে 2000-এরও বেশি ভিডিও। আর এই ভিডিওর ভিতরে কে নেই, আপনাদের এর আগেই বলেছি। এই ধরনের মানুষগুলো সমাজের রক্ষক হিসাবে যদি সমাজে কুকীর্তির সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে আপনি তো প্রশ্ন করবেনই, প্রশ্ন করাটাই স্বাভাবিক। আমিও প্রশ্ন করছি, এপস্টিনের মতো মানুষের সঙ্গে যে সমস্ত মানুষের যোগাযোগ ছিল, তাদের মধ্যে কি কথোপকথন হতো, কি আলোচনা হতো, সেগুলো নিশ্চয়ই এই 3 লক্ষ পাতার যে বিশাল ফাইল, তার মধ্যে লুকোনো আছে। তবে অনেক বিশেষজ্ঞ মহল মনে করছে এই পাতার মধ্যে যেগুলো লুকোনো আছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী যিনি ইমরান খানকে কিভাবে ক্ষমতাচ্যুত করতে হবে, বাংলাদেশের শেখ হাসিনাকে কী করে ক্ষমতাচ্যুত করতে হবে, নরেন্দ্র মোদীকে কী করে ক্ষমতায় বসাতে হবে, আমেরিকা কিভাবে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করে কতদিন গাজার সঙ্গে যুদ্ধ চালাবে, আগামী দিনে কিভাবে রাশিয়াকে কোণঠাসা করে রাখতে হবে, আগামী দিনে চীনকে কতটা দূরে রাখতে হবে এই উন্নতশীলের জায়গা থেকে, তাদের প্রোডাক্ট ব্যবহার না করে, সমস্ত ব্লুপ্রিন্ট তৈরি হতো এই এপস্টিনের এই 75 একর দ্বীপের মধ্যে। আর সেই 75 বিঘার দ্বীপের মধ্যে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে তুলে নিয়ে এসে তাদের যৌন কেলেঙ্কারি, আর
তাদের ভোগের বস্তু হিসাবে তাদেরকে ব্যবহার করা হতো। একবার ভাবতে পারছেন? একবার ভাবলে আপনার মনের সঙ্গে যদি এই কথাগুলো যদি একবার টক্কর লাগে, আপনার মাথাটা ঘুরে যাচ্ছে, তাই না? এপস্টিনের মতো একজন একটা শিক্ষিত, যিনি শিক্ষকতা করেছেন, যার মেধা এত বেশি যে মাত্র মাধ্যমিক পাশ করার পরেই তার মেধাকে কাজে লাগিয়ে জাম্পিং করে সে আরও 2 ক্লাস উপরে চলে গেছে। শুধু তাই নয়, তার মেধার তালিকা আরও বৃহৎ। তাহলে এই যে ইহুদি বংশের একজন মানুষ জাফরি, ইহুদি বংশের মানুষ মানেই কি সবসময় কুকর্মের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে? আমরা মানুষের বিরোধিতা নয়, অনেক ইহুদি মানুষের মধ্যেও ভালো মানুষ আছে। তবে আমরা বলতে চাইছি এটাই, জাফরি স্টেফেন যেভাবে সারা পৃথিবীকে ফুটবলের মতো খেলা করে নিয়ে বেরিয়েছে, আর এই খেলার মধ্যে যে সমস্ত প্লেয়ারগুলো ছিল সকলকে বিশ্ব আইনের আওতায় নিয়ে এসে অবিলম্বে ক্ষমতাচ্যুত করতে হবে এবং পৃথিবীকে একটি মুক্ত মঞ্চ করে দিতে হবে। সাম্রাজ্যবাদ এতটাই আগ্রাসন করেছে যেখানে সাধারণ মানুষ এই ধরনের রাজনৈতিক নেতাদের কুকীর্তি শোনার পরে তারা অবাক হয়ে যায়। আমরা কিসের গণতান্ত্রিক দেশে বাস করছি? আমরা এই পৃথিবীর একটা মানুষ, না শুধুমাত্র একটা জীব হিসাবে জীবনযাপন করছি? এতটাই ঘৃণ, এতটাই খারাপ মনের মানুষেরা তারপরেও অনায়াসে ভারতের নরেন্দ্র মোদী কীভাবে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। বিজেপি সরকার একটি বারও টুইট করে বলবে না যে এর ঘটনা সম্পূর্ণ মিথ্যা, কেননা ঘটনাটা মিথ্যা নয়, ঘটনাটা রটনা নয়। এই ঘটনার সঙ্গে নরেন্দ্র মোদীজি 100% জড়িত আছে। এর প্রমাণ ওই 3 লক্ষ পেজের ভিতরে, ওই ফাইলের মধ্যে লুকানো আছে, ওই ছবিগুলোর ভিতরে আছে, যেখানে 1,80,000 ছবি আছে। ওই ভিডিওর মধ্যে খুঁজলে পাওয়া যাবে নরেন্দ্র মোদীজির ছবি। সেখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে এই ধরনের যৌন কেলেঙ্কারির সঙ্গে যুক্ত হয়ে ভারতের মান সম্মানকে নিমজ্জিত করেছে। আমরা ধিক্কার জানাচ্ছি, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। উপযুক্ত আইনে আওতায় নিয়ে এসে এই ধরনের নেতাদের বিচার হওয়া উচিত বলে আমরা মনে করছি। আর জেফ্রি স্টেন, তিনি তো মারা গেছেন। এই এপস্টিন মারা গেছে ঠিক, কিন্তু রেখে গেছে বিরাট এক কুখ্যাত জায়গা, বিরাট এক কুকর্মের ইতিহাস। যে কুকর্মের ইতিহাস আগামী পৃথিবী প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। তাই আবারও বলছি, আপনার ঘরের সন্তান মানুষ করুন, অন্ততপক্ষে মেধাবী, আর নম্বরের গণ্ডিতে বেঁধে রাখবেন না, কেননা নম্বর শয়তানরাও বেশি পেতে পারে। ঠিক এপস্টিনের মতো শয়তানগুলো। আপনার সন্তানকে এপস্টিন তৈরি করবেন না। আপনার সন্তানের ভিতরে বিবেকবোধ, চেতনা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, অনুভূতি এগুলি ঠিকঠাক আছে কিনা সেগুলো সব সময়কার জন্য নজর দেবেন। অবশ্যই এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমার এই ভিডিওগুলো দেখে বা শুনে একটু উপকার হয় আপনার মানব জীবনে, তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকম আরও ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। অসংখ্য ধন্যবাদ।